হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো ঋষিখোলা থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু সাইট সিন ঘুরতে, আর এখন আমরা চলে এসেছি সিলারিগাঁও। তো একটা দিন আমরা এখানে আর কি কাটাবো। আমাদের রুমের সামনে থেকে এই ভিউটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর আমাদের রুমের সামনে থেকে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। সামনে থেকে দেখতে কি যে সুন্দর লাগছিল কি বলবো। আর আমরা যে রিসর্টটায় আর কি উঠেছি, সেখানে লোকজনেরা বলছিল আমরা যদি আরেকটু আগে সিলারিগাঁও পৌঁছাতাম তাহলে নাকি আরো ভালোভাবে দেখতে পারতাম। তো যাই হোক, তবুও ভালো যে দেখতে পেরেছি। আর একটু লেট করে আসলে আর কি দেখতেই পেতাম না, কারণ পুরো আর কি মেঘে ঢাকা পড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সেই কারণে আর কি। আর এদিকে আমাদের ল্যাগেজ গুলো সব রুমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমাদের রুমগুলো এতটাই ওপরে কি বলবো। তো যাই হোক, একদিকে ভালোই হয়েছে, কারণ আমাদের রুমের সামনে থেকেই ভিউটা ছিল ভীষণ সুন্দর। তো সেটা তোমাদের পরে দেখাবো। সিঁড়ি ভেঙে কষ্ট করে আর এখন রুমের ওখানে গেলাম না, কারণ আমাদের এই রিসর্টটার কিছুটা দূরত্বেই রয়েছে ভীষণ সুন্দর একটা ভিউ পয়েন্ট। তো এখন আমরা সেখানেই যাচ্ছি। আর ওই রিসর্টে অনেকগুলো কুকুর ছিল, তার মধ্যে থেকে একটা কুকুর আমাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে গেছে, মানে আমাদের আগে আগে আর কি কুকুরটা হাঁটছিল। আর আমরা ভাবছিলাম আমরা যেখানে যাচ্ছি কুকুরটা কি আমাদের সেখানেই নিয়ে যাচ্ছে। সত্যি বলতে আমরা ওখানে পৌঁছেছি, কুকুরটা ঠিক ওখানে গিয়েই থেমেছে, আর আমাদের সাথে সাথে আবার রুমের এখানেও এসছে। এত ভালো কুকুরটা কি বলবো। এই যে দেখো, আমরা যেখানে যাচ্ছি সেখানে ঠিক আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। শ্বাস নিয়ে নাও, কারণ আমরা এবার সেই উচ্চতায় উঠতে চলেছি। আর এখন আমরা পৌঁছে গেছি সুন্দর সেই ভিউ পয়েন্টে। এত সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে কি বলবো। আমি আর রানী তো সবার আগে আগে পৌঁছে গেছি, তারপর আর কি বাকিরা পৌঁছেছে। আর এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছিল কি বলবো, যদিও ফোনের ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না, কারণ কি অনেক বেশি কুয়াশা পড়ছিল, সেই জন্য আর কি একটু ঘোলা ঘোলা লাগছে। আর রানী তো একদম ওপরের একটা পাথরে উঠে ভিডিও করা শুরু করেছে, আর আমি যেই ওপরে উঠতে গেছি আমার তো পুরো পা ভয়ে থরথরিয়ে কাঁপছিল। সেই কারণে আর কি একদম টপে যেই পাথরটা ছিল ওটার উপরে দাঁড়িয়ে আর কি ভিডিও করতে পারিনি। আর এই ভিউ পয়েন্টটা হিমালয় নিম্নাঞ্চলের 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। যদিও ফোনের ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি ভীষণ ভালোভাবে এখান থেকে বোঝা যাচ্ছিল। তো অনেক কুয়াশা ছিল ওই টাইমটা, সেই কারণে আর কি একটু ঘোলা ঘোলা লাগছে। আর আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুললাম, ভিডিও করলাম। এতক্ষণে বরমশাইয়ের আসার সময় হয়েছে, তবুও ভালো যে আসতে পেরেছেন উনি হেঁটে। তো যাই হোক, এখানে দেখো রানী কত ওপরে উঠে ভিডিও করছিল। আমার তো ভীষণ ইচ্ছে করছিল ওপরের পাথরটা দাঁড়িয়ে ভিডিও করার জন্য, কিন্তু কি আর করা যাবে, আমার খুব ভয় লাগছিল, সেই জন্য আর কি ভিডিওটা করতে পারিনি। আর এখান থেকে তিস্তা নদীগুলো আঁকা বাঁকা হয়ে গেছে, কি সুন্দর যে লাগছিল কি বলবো। অনেক কুয়াশা পড়ছিল, সেই জন্য আর কি কিছুই বোঝা যাচ্ছে না। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভীষণ স্পষ্টভাবে দেখা যায়, যদিও আমরা যে টাইমটায় গেছি ওই টাইমে না। অনেকের কাছ থেকে শুনছিলাম সন্ধ্যার দিকে, কেউ কেউ বলছিল সকালবেলার দিকে। অ্যাকচুয়ালি কোন টাইমে ভালো করে মানে দেখা যায় সেটা জানি না। আর আমরা তো ডিসেম্বরের দিকে গেছিলাম, এপ্রিল মার্চের দিকে এই জায়গাটা স্নোফল হয়। স্নোফল দেখার জন্য বাড়ি থেকে ভীষণ এক্সাইটেড হয়ে আর কি সিকিমে গেছি, কিন্তু যেই টাইমে আর কি গেলে স্নোফল দেখতে পারবো সেই টাইমে আর কি যাইনি। আর এখানে আর কি আমরা ইনস্টাগ্রামের জন্য রিলস ভিডিও বানাচ্ছিলাম। আর সেকেন্ড ডেতে আমরা আর কি পাদাম চেনেছিলাম। ওখান থেকে আমাদের যেই ভিউ পয়েন্ট বা নাথাং ভ্যালিতে যাওয়ার কথা ছিল ভোরবেলার দিকে, ওই টাইমটায় গেলে আর কি স্নোফল দেখতে পেতাম। তবে আমরা তো আর কি সমস্যার কারণে যেতে পারিনি, তবে যারা গেছে তাদের কাছ থেকেও শুনেছি যে একদমই জায়গায় জায়গায় আর কি একটু একটু স্নোফল হয়েছে, মানে ভালো মতন আর কি হয়নি, কারণ এটা আর কি অ্যাকচুয়ালি স্নোফল দেখার টাইম না। স্নোফল দেখার জন্য আর কি এপ্রিল মার্চের দিকে যেতে হয়। তো যাই হোক, নেক্সট বার যখন আসবো তখন আর এরকম ভুলটা করবো না। সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সেই কারণে আমরা ওখান থেকে আর কি তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এই দেখো আমাদের সেই ডগি আমাদেরকে একদম ওইখান থেকে একদম রুম অব্দি নিয়ে এসছে। আর কত সুন্দর লাগছে রুমের সামনেটা দেখতে, দেখো। আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা দেখে আমি এতটাই মুগ্ধ যে মানুষটা আমি বাড়িতে সারাক্ষণ রিলস ভিডিও করি, ওখানে গিয়ে আমার রিলস ভিডিও করার কথা মাথাতেও আসেনি। আর রুমের আশেপাশেই ছিল খুব সুন্দর সুন্দর পাহাড়ি ফুল, যেগুলোর নাম আমরা ঠিকঠাক ভাবে জানি না। আর আমাদের রুমের সামনেও কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লাওয়ার গার্ডেন ছিল। তো এখন যাচ্ছি আমরা রুমের দিকে। এই বড় একটা সিঁড়ি, সিঁড়ি বলবো না, বড় একটা পাহাড় কাটিয়ে তারপর এখন যাচ্ছি রুমের দিকে। আর রুমের সামনেই কি সুন্দর একটা ফ্লাওয়ার গার্ডেন, ভীষণ সুন্দর লাগছিল ফ্লাওয়ার গুলো দেখতে। আর আমাদের এই রিসর্টটার নাম হলো মাউন্টেন ভিউ রিসর্ট। আর খুব কুয়াশা পড়ছিল, সেই কারণে আর কি রুমের থেকে সোয়েটার টুপি পরে এসেছি।
আর যেহেতু এখানে আর কি এপ্রিল মার্চ মাস থেকে আর কি বরফ পড়ে, সেই জন্য কিন্তু এই জায়গাটা একটু বেশি ঠান্ডা লাগছিল। মানে সব জায়গাতে ঠান্ডা হলেও এখানে আর কি জলটা পুরো ছোঁয়ার মতো না, এত বেশি ঠান্ডা লাগছে। আর আমাদের রুমের সামনেটা এত বেশি সুন্দর ছিল কি বলবো। আর দেখো রুমগুলো ভীষণ সুন্দর করে ডেকোরেট করা, খুব সুন্দর লাগছিল। আর ভিউটা দেখো সামনে থেকে কি সুন্দর লাগছিল, আমরা তো দেখে জাস্ট ওয়াও, এত সুন্দর ভিউ। আর এদিকে দেখো ওখানের ওই কুকুরগুলোকে নিয়ে বরকি লাগিয়েছে, কসলাকসলি শুরু করেছে। আর আমি ওকে বলছিলাম তোমাকে কুকুররা একটু বেশি ভালোবাসে, আর আমি তো কুকুর ভীষণই ভয় পাই। আর আমাকে আর রানীকে কুকুরগুলো খালি মানে জামা প্যান্ট ধরে টানছিল, আমার তো ভীষণ ভয় লাগছিল, আমি তো চিৎকার করা শুরু করে দিয়েছিলাম ওখানে। তো যাই হোক এখন আমরা করব লাঞ্চ, তো তাই জন্য আর কি হাত ধুতে এসেছি। মানে কি বলবো, এত জল ঠান্ডা ছিল। এখানে হাত ধোয়া নিয়ে খাবলা খাবলি লাগিয়ে দিয়েছে। জলটার থেকে নিয়ে জলটার থেকে এরকম কসলা দিয়ে গরম লাগবে আমাদের তাই। আর এখানে খেতে বসে সবে আর কি ভিডিও করছিলাম, এর মধ্যে আর কি ফোনটা যেহেতু চার্জ ছিল না, ফোনটা সঙ্গে সঙ্গে অফ হয়ে গেছে। তো যাই হোক তারপরে দেখো সন্ধ্যাবেলার দিকে এখানে আমাদের চা চলে এসেছিল, আর চলে এসেছিল বাঁধাকপির পকোড়া। তো এখানে আমরা গরম গরম বাঁধাকপির পকোড়া চা খেতে খেতে গান শুনছিলাম। কাকু একটা ব্লুটুথ স্পিকার নিয়ে গেছিল, তো সেই কারণে ওটাতে আর কি গান চালিয়ে আমরা ভীষণ মজা করতে করতে আর কি সন্ধ্যাবেলাটা কাটিয়েছি। তো যাই হোক তারপরে আর কি চলে এসেছিলাম ডিনার করতে, আর ডিনারে ছিল আমাদের গরম গরম রুটি, চিকেন আর আলু ভাজা। আর বিকেলের দিক থেকে তো আমরা কেউ হাত মোজা ছাড়া থাকতেই পারছিলাম না, এত বেশি ঠান্ডা লাগছিল। সেই কারণে আর কি আমি খাওয়ার টেবিলেও আর কি মোজা পরে চলে এসেছি, মানে সবাই যেহেতু খাওয়া দাওয়া করবে তাই জন্য আর কি মোজাগুলো খুলে এসছে রুমে, আর আমি এদিকে হাত মোজা পরেই চলে এসেছি। এমনিতেই প্রচন্ড শীত কাতুরে, সেই কারণে আর কি যেহেতু এখন আর কি খাবো সেই জন্য আর কি ডান হাতের মোজাটা এক সাইড করে আর কি চেয়ারের মধ্যে খুলে রেখেছিলাম। আর এত ঠান্ডা লাগছিল যে সবাই একদম জড়সড় হয়ে খাওয়া শুরু করেছে। বর দেখো সোয়েটারটাকে ভালো করে গলার উপরে তুলে নিয়েছিল। আর খাওয়া দাওয়া করে বর আবার তারপর কুকুরগুলোর সাথে একটু গল্প গুজব করে তারপরে গেছে রুমে। আর আমার চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দাও। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।